নমস্কার বন্ধুরা, আজকে দশাফল সিরিজের আমাদের আলোচনা এমন এক গ্রহকে কেন্দ্র করে যাকে নিয়ে কিন্তু আমাদের ভয় আর বিভ্রান্তি অনেক রয়েছে, অর্থাৎ মায়াবী ছায়া গ্রহ রাহু। রাহুর দশাকালে ঠিক রাহু কিভাবে ফল করবে এটা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো, এবং এমন সূত্র বলবো, লজিক বলবো, যেটা কিন্তু আগে কখনো আপনি শোনেননি, জানেননি, কিন্তু আপনি মিলিয়ে দেখবেন অবশ্যই সেটা মিলবে 100%। সুতরাং ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন, কোনো কথা কিন্তু আমার মিস করবেন না, ঠিক আছে? দেখুন, রাহুর স্বভাবটা কি। রাহুর স্বভাব হলো, রাহু হলো স্মোকি প্ল্যানেট, মানে তার কোনো নিজস্ব অস্তিত্ব নেই, নিজস্ব কোনো রাশি নেই, সে অন্যের রাশির ওপর ভর করে ফল দেয়। এবং শাস্ত্রে বলা হয় যে শনিবৎ রাহু, মানে শনির মতো করে রাহু ফল দেয়, রাহু যদি একা বসে থাকে কোনো জায়গায়। এবং শনি যেমন আপনার জীবনকে নিংড়ে শিক্ষা দেয়, সেরকমভাবেই কিন্তু রাহু আপনাকে বিভিন্ন তার দশাকালে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু নিয়ে যায়। কিন্তু ভয় পাবেন না, এমন কিছু কারণ রয়েছে, এমন কিছু প্লেসমেন্ট রয়েছে যেখানে কিন্তু আপনি বুঝতে পারবেন যে বেশিরভাগ জায়গাতেই কিন্তু রাহু শুভ ফল দিচ্ছে, ভালো ফল দিচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তার জন্য আপনাকে। এটা হলো রাহুর স্বভাব, আপনাকে বললাম। এবার রাহু এবং রাশিপতির সংযোগটা কি রয়েছে দেখুন। রাহু যখন কোনো রাশিতে বসে থাকে সেই রাশির মতো করে ফল দেয়, যেই ঘরে বসে থাকে সেই ঘরের মতো করে ফল দেয়। সেই রাশির অধিপতি যদি আরও অন্য কোনো রাশি থেকে থাকে সেই ঘরগুলোকেও অ্যাক্টিভ করে। যেমনভাবে ধরুন মঙ্গলের দশায় কি করে, মঙ্গল তার নিজের রাশি মেষ এবং বৃশ্চিক রাশিকে অ্যাক্টিভ করে, সেরকমভাবেই রাহু যেই রাশিতে বসে থাকে, যার রাশিতে বসে থাকে, তার সেই দুটো রাশিকে অ্যাক্টিভ করে দেয়। তো ব্যাপারটা কীরকম একটু বুঝে নিন। ধরুন রাহু মেষ রাশিতে বসে রয়েছে যে কোনো লগ্নে, বা মেষ লগ্নই ধরুন রাহু বসে রয়েছে, তাহলে রাহু তার দশাকালে মেষ রাশির অধিপতিকে মঙ্গল, মঙ্গলের আরেকটা রাশি কি আছে? অবশ্যই আছে। কোন রাশি? বৃশ্চিক। যদি এখানে মেষ লগ্ন হয় তাহলে 8 নম্বর ঘর হবে বৃশ্চিক রাশি। তাহলে বৃশ্চিক রাশি যখন রাহু তার দশা চলবে তখন রাহু কিন্তু এই মেষ রাশির ফল করবে, যদি লগ্নে থাকে লগ্নের ফল করবে, এবং সাথে মেষ রাশির মানে মঙ্গলের যে আরেকটা রাশি বৃশ্চিক তারও ফল করবে। যদি লগ্ন হয় মেষ লগ্ন, রাহু বসে থাকে, তাহলে অষ্টম ঘরেরও ফল করবে। অর্থাৎ এখানে রাহু তার দশাকালে কিন্তু তার শরীর, ব্যক্তিত্ব, স্বাস্থ্য এগুলো যেমন ভালো করবে, সেরকমভাবেই অষ্টম ঘরেরও ফল করবে। আবার সেই দিক থেকে উল্টো ফলও করবে, যে তার শারীরিক কোনো সমস্যা, হঠাৎ কোনো বিপদ বা রহস্যময় কোনো জ্ঞান, এগুলোও কিন্তু রাহু আপনাকে দেবে, মঙ্গলের যে প্রভাবগুলো রয়েছে, কারণ মঙ্গলের রাশিতে বসে রয়েছে, ঠিক আছে? সেরকমভাবেই রাহু যদি এখন ধরে নিন, যদি রাহু এখানে না বসে কুম্ভ রাশিতে বসে থাকে, ফর এক্সাম্পল রাহু ধরুন কুম্ভ রাশিতে বসে রয়েছে, তাহলে রাহু যদি কুম্ভ রাশিতে বসে থাকে, কুম্ভ রাশি কার রাশি? শনির রাশি। এখন শনির রাশিতে যদি বসে থাকে রাহু, তাহলে শনির যে আরেকটা রাশি রয়েছে অর্থাৎ মকর রাশি, এই ঘরটাকেও অ্যাক্টিভ করবে। কখন অ্যাক্টিভ করবে? তার দশাকালে। তার মানে এখানে শরীর, ব্যক্তিত্ব এগুলোকেও আপনার ভালো করবে এবং ধনস্থান ভালো করবে, এটাই বোঝা যাচ্ছে। কিন্তু আপনাকে দেখতে হবে শনির প্লেসমেন্টটা কোথায় এক্ষেত্রে, ঠিক আছে? শনির প্লেসমেন্টটা যদি ঠিকঠাক ভালো থাকে সেটা আরও ভালো হবে, ঠিক আছে? তো এরকমভাবে কিন্তু আপনাকে ফল দেবে। মানে যদি লগ্ন মকর লগ্ন হয় এবং দ্বিতীয় যদি রাহু বসে থাকে, মানে কুম্ভ রাশিতে যদি বসে থাকে, তো যে কোনো রাশিতে আপনার বসে থাকতে পারে এরকমভাবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থে, পঞ্চমে, যে কোনো জায়গায় কিন্তু আপনার বসে থাকতে পারে। যেখানে বসে থাকবে সেই ঘর অনুযায়ী কিন্তু ফল করবে। এবার রাহু কিভাবে ফল করে? সব থেকে বেস্ট দেখুন, আমরা জানি যে কোনো গ্রহ যখন, অশুভ গ্রহ যখন ফল করে তখন কিন্তু 3, 6, 11 এই ঘরগুলোতে বেশি ভালো ফল করে, কারণ অশুভ গ্রহ অশুভ স্থানে গিয়ে ভালো ফল করে। 3, 6 এগুলোকে বলা হয় ত্রিশরায়, মানে অশুভ ঘর বলা হয় এগুলোকে, ঠিক আছে? তো অশুভ ঘরে যে কোনো অশুভ গ্রহ গেলে সে কিন্তু শুভ ফল করে। 3, 6, 11তে যদি রাহু বসে থাকে তাহলে আপনার সাহস, পরাক্রম বাড়াবে। 6 বসে থাকলে আপনার শত্রু দমন করবে, লড়াকু, আপনি সংগ্রাম করতে পিছুপা হবেন না, পরিশ্রমী হবেন। একাদশে থাকলে আপনার ইনকাম, আয় এগুলো বৃদ্ধি করবে। তো এইগুলো অত্যন্ত ভালো রাহুর জন্য, ঠিক আছে? যদি 3, 6, 11তে বসে থাকে। এছাড়াও কি, যদি রাহু 1 নম্বর ঘরে বসে থাকে, 4 নম্বর ঘরে বসে থাকে, 7 নম্বর ঘরে বসে থাকে, 10 নম্বর মানে কেন্দ্রস্থান যাকে বলে, সোজা হিসাব কেন্দ্রস্থানে যদি বসে থাকে, এবং কোন স্থান মানে ত্রিকোণ স্থানে যদি বসে থাকে, ত্রিকোণ কোনগুলোকে বলা হয়? 1 নম্বর ঘরকেও ত্রিকোণ বলা হয় এবং 5, 9কেও ত্রিকোণ বলা হয়। তাহলে এই ঘরগুলোতে যদি রাহু বসে থাকে স্বতন্ত্রভাবে, তাহলে কিন্তু রাহু ভালো ফল করে। 4 নম্বরটা একটু এক্সেপশনাল আছে, সেটা পরে আসছি। এবার রাহু কিন্তু অষ্টম এবং দ্বাদশে কিন্তু ভালো ফল করে না, কারণ কি? অষ্টম এবং দ্বাদশ ঘর কিন্তু খারাপ ঘর। আমি বলেছি কি, যে রাহু যেই ঘরে বসে থাকে সেই ঘরের মতো করে ফল করে। তাহলে রাহু অষ্টম দ্বাদশে বসে থাকলে, অষ্টম দ্বাদশ তো খুব ভালো ঘর নয়, তাহলে সেরকমভাবেই ফল করবে। অর্থাৎ এখানে কোনো শারীরিক সমস্যা, অসুস্থতা, কোনো
বিপদ, দুর্ঘটনা এগুলো ঘটাতে পারে, হঠাৎ কোনো লস, পরিবর্তন আপনার জীবনে। 12 নম্বর ঘরে আইনি জটিলতা, বিদেশ সংক্রান্ত কোনো সমস্যা, জটিলতা, ডাক্তারের কাছে যাওয়ার কোনো পরিস্থিতি, এরকম বিভিন্ন জিনিস কিন্তু জটিলতা আপনার মধ্যে তৈরি করতে পারে অষ্টম দ্বাদশে যদি রাহু বসে থাকে। 4 নম্বর ঘরটাও কিন্তু খুব একটা ভালো মানা হয় না রাহুর জন্য, ঠিক আছে? তো সেটা পরবর্তীকালে আমরা আলোচনা করব। এবার দেখুন গ্রহ সংযোগ, এটা তো জানলাম শুভ বনাম অশুভ প্লেসমেন্ট যেটা, ঠিক আছে? গ্রহ সংযোগের ফল অর্থাৎ কনজাংশন, সেটা কি? এবার রাহু যদি কোনো গ্রহের সাথে বসে থাকে, সেটা তো হতেই পারে কোনো গ্রহের সাথে বসে রয়েছে, তখন কি ফল হবে? রাহু যদি কোনো গ্রহের সাথে বসে থাকে, ধরুন লগ্নে, যে মেষ লগ্নের উদাহরণ দিলাম একটু আগে আপনাকে, যদি রাহু মেষ রাশিতে বসে থাকে, লগ্নেই বসে থাকে, এবং সেখানে ধরুন বৃহস্পতি বসে রয়েছে, তাহলে ঠিক কি ফল হবে? তখন কিন্তু ফল এরকম হবে যে বৃহস্পতির যেই গ্রহের সাথে বসে থাকবে সেই গ্রহের গুণাগুণ নিয়ে কিন্তু রাহু ফল করবে। অর্থাৎ ধরুন লগ্নে বসে রয়েছে রাহু, এখানে বসে রয়েছে এবং বৃহস্পতি বসে রয়েছে, অর্থাৎ বৃহস্পতির যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণ সংগ্রহ করে, মানে বৃহস্পতির কি গুণাগুণ ভালো, সংগ্রহ করে তার মতো করে তখন কিন্তু রাহু ফল দেবে, এবং সাথে মেষের মানে মঙ্গলের যে আর একটা ঘর আছে সেই ঘরকেও অ্যাক্টিভ করবে, ঠিক আছে? এবার যদি এটা রাহুর দশাতে, কিন্তু যখন বৃহস্পতির দশা আসবে তখন কিন্তু বৃহস্পতির দশায় আবার কিছুটা খারাপ ফল হবে, কারণ যেহেতু বৃহস্পতি অশুভ গ্রহের সাথে বসে রয়েছে। আর রাহু কি করে, যে কোনো গ্রহের ফলকে বা যে কোনো ঘরের ফলকে বুস্ট করে দেয়, বাড়িয়ে দেয়, যেই ঘরে বসে থাকবে বা যেই, ধরুন বৃহস্পতি বা মঙ্গল, শনি, যে কোনো গ্রহ বসে রয়েছে, সে যেরকম ফল দেবে সেই ফলটাকে বুস্ট করে দেয়। অর্থাৎ ধরুন শনি যদি, রবি বা রাহু যদি, ভুল বললাম, ধরুন রাহু যদি শনি, বা আমি যদি কোনো জায়গায় রাহুর জায়গায় শনি বলে ফেলেছি ভুল করে বা বলে ফেলি, সেটা আপনি আশা করি মার্জনা করবেন সেই ভুলটা। আমি কোনো জায়গায় হয়তো রাহুর জায়গায় শনি বলে ফেলছি, কারণ যেহেতু শনিবৎ রাহু, সেই জন্য সেই জায়গাটা অনেক সময় ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো রাহু যদি শনি বা রবির সাথে বসে থাকে তাহলে কীরকম ফল করবে? রবি এবং শনির গুণাগুণ দ্বারা প্রভাবিত হয়ে সে কিন্তু ফল করবে যেই ঘরে বসে রয়েছে, এবং সেই ঘরের অধিপতির যে আরেকটা ঘর আছে সেই ঘরকেও অ্যাক্টিভ করবে। তাহলে এখানে শনি এবং রবি তার দশায় কিভাবে ফল করবে? তখন কিন্তু তার দশায় কি হবে, যখন রবির দশা আসবে আত্মবিশ্বাসে ঘাটতি, ফাটল ধরবে, শনির দশা আসলে জীবনে স্ট্রাগল বাড়িয়ে দেবে, এইভাবে ফল করবে। রাহু হলো বিভ্রান্তি, মোহ, কোনো বিভ্রান্তি বা মোহ তৈরি করে, কিন্তু সেটাতে কোনো প্রবলেম তৈরি করে ঠিকই সেই মোহ বা বিভ্রান্তি দ্বারা, কিন্তু সেটা কিন্তু আপনাকে সঠিক পথে নিয়ে আসার জন্য বা আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সেই মোহ বা বিভ্রান্তি তৈরি করে। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই। আমার যখন এই চোটটা লাগে, আপনারা দেখতে পাচ্ছেন, তো আমার শনি, রাহু এগুলো সব অ্যাক্টিভ ছিল মানে দশা, এবং 6, 8, 12 তিনটে ঘরই অ্যাক্টিভ ছিল, মানে কতটা সাংঘাতিকভাবে আমার খারাপ সময় যাচ্ছিল সেই সময়টা আপনারা বুঝতে পারছেন। যাই হোক, যে কোনো জিনিসই যেমন প্রবলেম আছে তার সলিউশন আছে, প্রতিকার আছে, ঠিক আছে? যাই হোক, 8 নম্বর অষ্টম ঘরের, অষ্টম, দ্বাদশ, 6 তিনটে ঘরে অ্যাক্টিভ হয়েছে রাহু শনির দশা। কিন্তু ব্যাপারটা হলো, যেহেতু অষ্টম ঘর আমি জ্যোতিষ নিয়ে চর্চা করি, তাই অষ্টম ঘরের রেমেডি মানে প্রতিকার এমনি হয়ে গেছে, বাকি রইল 6, 12। এইবার রাহু কি করে, আমার যেই দুর্ঘটনাটা ঘটেছে তখন বিভ্রান্তি বা মোহ তৈরি করেছে, মোহ তৈরি করে। শনির যে দশাটা ছিল সেটা আমার একটা দুর্ঘটনার যোগ ছিল, এবং রাহু সেখানে বিভ্রান্তি তৈরি করেছে। খুব খারাপ অবস্থা ছিল ওই সময় দশা চারিদিক থেকে, কিন্তু আমি প্রতিকার হিসাবে প্রতিদিন আমি ঠাকুরের নাম মন্ত্র জপ করে বেরোই, যাতে কোনো বিপদ আপদ, কোনো সমস্যা না হয়। কিন্তু সেদিন কোনো কারণে মিস করেছিলাম বা করিনি, কোনো কারণে ভুল করে ফেলেছিলাম। তো একদম সঙ্গে সঙ্গে, যেহেতু খুব গভীরভাবে চারিদিক থেকে ওই সময়টা একটা যোগ চলছিল, ওই জন্য সঙ্গে সঙ্গে কিন্তু প্রবলেমে ফেসে গেছি। আমাকে রাহু এখান থেকে কি শিক্ষা দিল, যে সাবধানে থাকতে হবে, সব কিছু সতর্ক থাকতে হবে, এইটা কিন্তু শিক্ষা দিল। সুতরাং রাহু যখন কোনো বিভ্রান্তি বা মোহ তৈরি করে, সেটা থেকে কিন্তু শিক্ষা দেয়, যেমনভাবে শনি শিক্ষা দেয় সেরকমভাবেই কিন্তু আমাদের শিক্ষা দেয়। আপনাদের একটা কথা বলে রাখি, আমি এই দশাফল সিরিজের প্রথম দিকে যে ভিডিওগুলো বানিয়েছি 5টা 6টা, সেই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি অত্যন্ত লাভবান হবেন, খুব 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 ভালোভাবে আরও বুঝতে পারবেন। যারা জ্যোতিষ শিখতে চাইছেন পুরোপুরিভাবে, তাদেরকে তো বলবো একদম অবশ্যই দেখতে হবে সব কটা ভিডিও। আর যারা রাহুর সম্পর্কেই জানতে চাইছেন তারা এই ভিডিওটা দেখলেই যথেষ্ট, কিন্তু তবুও বলবো সেই ভিডিওগুলো যদি দেখে থাকেন দশাফল সিরিজের, আমি প্লেলিস্টটা দরকার হলে দিয়ে দেবো, আপনি দশাফল 1, 2, 3, 4 সব কিছু পরপর ভিডিও পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশানে সেই দশাফল সিরিজের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো সবকটা যদি দেখেন তাহলে আপনি লাভবান হবেন। সেখানে আপনার যদি অন্য কোনো গ্রহের দশা চলছে, বুধ, রবি, শনি,
বা অন্য কোনো, সেখানেও আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন। বাকি রয়েছে কেতুর দশা। কেতুর দশা নিয়ে পরবর্তীকালে ভিডিওতে আলোচনা করব। আর আপনার রাহু আপনার কুষ্ঠিতে কোথায় বসে রয়েছে, সে তার কোন দুটো ঘরকে অ্যাক্টিভ করছে, মানে কোন রাশিতে বসে তার কোন ঘরকে অ্যাক্টিভ করছে, এটা আপনি কমেন্টে অবশ্যই জানান। দেখুন, আপনাকে মোদ্দা কথা এটা মনে রাখতে হবে যে রাহু কীরকম ঘরে বসে রয়েছে, ভালো ঘরে না খারাপ ঘরে, রাহু কোন ঘরগুলোকে অ্যাক্টিভ করছে, মানে কার রাশির ঘরকে অ্যাক্টিভ করছে, কোন রাশির মানে কোন গ্রহর সাথে কনজাংশনে রয়েছে, এই জিনিসগুলো মাথায় যদি আপনি রাখেন তাহলে রাহুর ফলটা আপনি সঠিকভাবে কিন্তু বিচার করতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে রাহুর দশা ঠিক কীভাবে কাজ করে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং এমনই ভালো ভালো তথ্য, অনেক তথ্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।